আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার। তো আমাদের এই ষষ্ঠ অধ্যায়ে আমাদের পরবর্তী অংশে আমরা আজকে শিখব উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। একটা পণ্যকে সুন্দরভাবে ডিজাইন করার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব, মনে রাখার চেষ্টা করব। তো শুরু করি। উত্তম পণ্য ডিজাইনের যাবতীয় বৈশিষ্ট্যগুলো কি কি হইতে পারে? পণ্যের ডিজাইন মনোপুত না হলে ক্রেতাদের সেই পণ্য কেনার আগ্রহ কমে যায়। এই যে মনোপুত মানে হচ্ছে মনাকৃষ্ট, মন মতো। একটা পণ্য ডিজাইন করতে চাও, সেই পণ্যের ডিজাইন যদি তোমার সুন্দর না হয় তাহলে কিন্তু সেই পণ্যটা ক্রেতারা সহজে কিনতে চাইবে না বা কেনার আগ্রহটা কমে যাবে। কথা কি বুঝছো? জি স্যার। তাই পণ্য ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যের উত্তম ডিজাইন ক্রেতা সন্তুষ্টি বিধানের সাথে সম্পর্কিত। অর্থাৎ পণ্যের একটা ভালো ডিজাইন করলে ক্রেতা সন্তুষ্টি থাকবে এই পণ্য কেনার জন্য। এক্ষেত্রে ক্রেতাদের পছন্দ অপছন্দ, রুচি, চাহিদা, আর্থিক সামর্থ্য ইত্যাদি বিবেচনা করতে হবে। আমি যদি একটা পণ্যের ডিজাইন করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ডিজাইনটা করি, তাহলে দেখা যাবে সেই পণ্যের নির্দিষ্ট দামের চাইতে ডিজাইনের দামটা বেশি বেড়ে গেছে, যার ফলে কি পণ্যের সেলটা অনেক দাম হবে। সাপোজ 10 টাকা একটা বিস্কুট হয়ে যাবে 50 টাকা। কেন 50 টাকা হবে? ওই যে ডিজাইন করতে গিয়ে খরচ করছো বেশি, চাকচিক্য করে তুলছো ডিজাইনটাকে, যার ফলে খরচ বেশি হয়েছে। তো তোমার পণ্যের দামটাও বেশি করতে হবে বিক্রি করার জন্য। তো সেক্ষেত্রে তো তোমার এই 10 টাকার বিস্কুট 50 টাকা দিয়ে কেউ কিনবে না। তো এটা একটা লস হইলো। তো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের সামর্থ্য যারা আছে, মানে আর্থিক সামর্থ্য ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যাতে পণ্যটা ক্রয় করতে পারে সবাই, সেই মোতাবেক আমাদের ডিজাইন করতে হবে। নিচে উত্তম পণ্য ডিজাইনের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো। 1 নাম্বার, কম্পিউটার ভিত্তিক। আমরা জানি আমাদের যখন ডিজাইনগুলো করা হয়, গ্রাফিক্সের কাজ সবগুলো আমরা এখন কম্পিউটার দিয়েই করি। যত রকম প্যাকিংয়ের ডিজাইন দেখো সবগুলো কম্পিউটার দিয়ে করা হয়। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পণ্য ডিজাইন অবশ্যই কম্পিউটার ভিত্তিক হতে হবে, কারণ কম্পিউটার হলো সর্বশেষ আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র, যার মাধ্যমে পণ্য ডিজাইন নিখুঁতভাবে করা সম্ভব। গতানুগতিকভাবে হস্তচালিত পদ্ধতিতে পণ্য ডিজাইন নিখুঁত হয় না। এটা আশা করি বুঝতে পারছো যে আমাদের একটা প্রোডাক্টের যে কাভার, ডিজাইন কাভার, সেটা যদি আমি কম্পিউটার দিয়ে করি তাহলে যতটা সুন্দর হয়, নিখুঁত হয়, অন্য কোনোভাবে কিন্তু এত নিখুঁত হয় না। তুমি দেখো না যে আমাদের যতগুলো ব্যানার আছে, ফেস্টুন আছে, লিফলেট আছে, সবগুলোর যে ডিজাইন করা হয় সবগুলো কী দিয়ে ডিজাইন করা হয়? কম্পিউটার দিয়ে ডিজাইন করা হয়। কম্পিউটার ডিজাইনের আলাদা লোক থাকে যারা ডিজাইন করে দিতে পারে সবাইকে, ব্যানার তৈরি করে, লিফলেট তৈরি করে, এবং মগের মধ্যে দেখো না মক প্রিন্ট করে, ছবি তোলা, দেখো না ছবি তোলার পর মক প্রিন্ট করে, জক প্রিন্ট করে, এগুলো কিন্তু কম্পিউটার দিয়ে করা হয়। তো আমাদের ডিজাইনটা যদি কম্পিউটার ভিত্তিক না হয়ে হস্তচালিত, মানে কি হাত দিয়ে ডিজাইন করতেছি, তাহলে কিন্তু নিখুঁত হবে না বা উন্নত মানের ডিজাইন হবে না, ক্রেতারা কিনতেও চাইবে না। তার মানে আমাদের উত্তম পণ্য ডিজাইনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি কম্পিউটার ভিত্তিক ডিজাইন হইতে হবে। কথা বুঝছো? এরপরে 2 হচ্ছে রক্ষণাবেক্ষণ। পণ্য ডিজাইন এমনভাবে করতে হবে যাতে পণ্যটি সহজে মেরামত করা যায় এবং দীর্ঘ সময় পণ্যের উপযোগ গ্রহণ করা যায়। এতে ক্রেতার কাছে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ে। অর্থাৎ তুমি যে পণ্য ডিজাইন করতেছো সেই ডিজাইনটা যাতে ভালোভাবে টেকসই হয়, ঘষা মারলেই পণ্যের ডিজাইন যাতে নষ্ট না হয়ে যায়, এরকম ডিজাইন করলে চলবে না। ওকে, তো পণ্যের ডিজাইনটা তোমাকে নিখুঁত থাকতে হবে এবং কি অনেক দীর্ঘস্থায়ী হতে হবে, যাতে করে সবাই এই পণ্যের ডিজাইন দেখে সবসময় এটাকে কিনতে পারে বা কিনে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে 3 নাম্বার, নমনীয়তা। ভোক্তাদের রুচি, পছন্দ, ফ্যাশন সর্বদাই কি পরিবর্তনশীল। আমরা জানি যে আমাদের আজকে একটা ইচ্ছা হইলো, একটা প্রোডাক্ট কিনছি, কালকে ইচ্ছা হয়েছে সেটা আর কিনবো না, অন্যটা কিনবো। মানে কি আমাদের ইচ্ছা, পছন্দ, রুচি এগুলো কি হয়? পরিবর্তন হয়, সবসময় সেম থাকে না। তাই পণ্য ডিজাইন এমনভাবে হতে হবে যেন ভোক্তার চাহিদার পরিবর্তন ঘটলে পণ্যের ডিজাইনেরও পরিবর্তন আনা সম্ভব। সাপোজ তুমি একটা বিস্কুট কিনতে চাচ্ছ, বিস্কুটের
একটা প্যাকেটের রং দেখছো খুবই সুন্দর লাগছে, তো সেই ডিজাইনটা দেখে তুমি বিস্কুটটা কিনেছো, খাইছো। তো পরবর্তীতে তুমি পরের দিন অন্য একটা দোকানে গেলা দেখলা যে একই বিস্কুটের প্যাকেটের রংটা অন্যরকম, ডিজাইনটা আরেক রকম, তোমার কাছে এটা আরও ভালো লাগছে। তুমি ওই আগের দিনে যে দোকানটা থেকে বিস্কুট কিনছিলে সেটা না কিনা নতুন ডিজাইনওয়ালা বিস্কুট কিনলা। তার মানে কি, তোমার রুচি চেঞ্জ হয়েছে, রুচি পছন্দ চেঞ্জ হয়েছে বিধায় তুমি কি করছো, নতুন ডিজাইনের বিস্কুট কিনছো। তো এখন যেহেতু মানুষের রুচি চেঞ্জ হয়, পছন্দ চেঞ্জ হয়, এই জন্য পণ্যের ডিজাইনটাও চেঞ্জ করার একটা অপশন রাখতে হবে, যাতে করে তোমার পছন্দ চেঞ্জ হওয়ার পরই বা চেঞ্জ হলেও আমরা পণ্য সেল করতে পারি, সেরকম ডিজাইনও আমরা তৈরি করব, নতুন নতুন ডিজাইন তৈরি করবো, যাতে তুমি আকৃষ্ট হও, বেশি বেশি পণ্য কিনতে চাও, চাকচিক্য দেখে দেখে পণ্য কিনতে পারো, এটাই আমরা চাইবো, বা এটা উৎপাদক চাইবে, যারা উৎপাদন করতে চায় আর কি, উৎপাদন করে। কথা কি বুঝছো এতটুকু? ডিজাইনে পরিবর্তন করতে হবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ খাদিজা, জয়েন করছো, একটু দেরি হয়েছে, সমস্যা নাই। তো জয়েন করছো, রেকর্ড থাকতেছে, ক্লাস দেখে নিও। এরপর হচ্ছে 4 নাম্বার, মান নির্দিষ্টকরণ। ক্রেতারা, এটা পড়ছি, অর্থাৎ পণ্য ডিজাইনে নমনীয়তা থাকতে হবে, পড়ছি। মান নির্দিষ্টকরণ। ক্রেতারা এখন পণ্যের মানের ব্যাপারে অত্যন্ত যত্নশীল, মানে পণ্যটা কতটুকু মানসম্পন্ন, গুণসম্পন্ন, কতটুকু ভালো, এর উপর যত্নশীল। তাই পণ্য ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন এর মান অত্যন্ত সুদৃঢ় থাকে। পণ্যের মান নিশ্চিত করতে হলে কাঠামোগত বিষয়গুলো সুনির্দিষ্ট হতে হবে, এতে ক্রেতারা মানসম্পন্ন পণ্য ভোগ করার সুযোগ পাবে। একটা পণ্য যদি তুমি মানসম্পন্নভাবে বাজারে সাপ্লাই না করো, সেই পণ্য কেউ কিনতে চাইবে না। অর্থাৎ পণ্যটার যেই স্থায়িত্ব যদি বেশি দিন না থাকে, সেই পণ্য কেউ কিনতে চাইবে না। সাপোজ তুমি একটা পণ্য কিনে নিয়ে আসছো, সেই পণ্যটা কয়দিন পর নষ্ট হয়ে গেছে, বেশি দিন ব্যবহার করা যায় নাই। সাপোজ তুমি একটা সাবান কিনে নিয়ে আসো, একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানির সাবান কিনে নিয়ে আসছো, সেই সাবানের ভিতরে অনেক কেমিক্যাল ছিল, ক্ষতিকর কেমিক্যাল, যার কারণে এই সাবানটা কি হয়ে গেছে, কেমিক্যাল দ্বারা নষ্ট হয়ে গেছে, বা এই সাবানটা গায়ে লাগালে গায়ের মধ্যে জ্বলে আর কি, এটাই। একটু ওয়েট। আচ্ছা, এটা খাদিজা বলতেছে একটা প্রশ্ন। আচ্ছা, এই চ্যাপ্টার একটু তাড়াতাড়ি শেষ করেন সংক্ষেপে, আমাদের এক্সাম চ্যাপ্টার করে সৃজনশীল আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব পড়ানোর জন্য, অনেক লম্বা তো, যতটুকু পারি আমি চেষ্টা করবো আস্তে আস্তে করার জন্য, যতটুকু পারি হেল্প করবো, আস্তে আস্তে ওয়েট করো। তো যেখানে ছিলাম খেয়াল করো, পরীক্ষা তো 20 তারিখে, যতটুকুই পারি আমি সৃজনশীল দিয়ে বা কিছু সাজেশন দিয়ে তোমাদের আমি হেল্প করবো, এই বিষয়ে অপেক্ষা থাকো, সমস্যা নেই। তো এখন দেখো, তো যেখানে ছিলাম আর কি, একটু খেয়াল রাখো। তো কোথায় ছিলাম জানি, ওই যে বললাম যে আমাদের কি থাকতে হবে, মানসম্পন্ন পণ্য থাকতে হবে। এরপর হচ্ছে বিক্রয়োত্তর। আচ্ছা, এটা কইছিলাম, হ্যাঁ, পণ্যের মান নিশ্চিত করতে হলে অবকাঠামো নিশ্চিত করতে হবে, এতে ক্রেতার মানসম্মত পণ্য, এটা পড়ছি। বিক্রয়োত্তর সেবা, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা দিতে হয়, এক্ষেত্রে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী যেন পণ্যের বিক্রয়োত্তর সেবা দেওয়া যায় তা বিবেচনা করতে হবে। তবে পণ্য ডিজাইন এমন হওয়া উচিত যাতে বিক্রয়োত্তর সেবার প্রয়োজন ন্যূনতম হয়। অর্থাৎ আমরা বলছি আফটার সেল সার্ভিস, মানে পরে, আমাদের বিক্রির পরে যে একটা সার্ভিস দেওয়া হয় বা একটা সেবা দেওয়া হয়, সেটা যেমন আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, সেই প্রোডাক্টটা কেনার পর আমরা সাপোজ আরও কিছু এক্সট্রা ফ্রি পাবো, এরকম জিনিস আমাদের কী করা হয়, প্রোভাইড করা হয়। যেমন আমরা যদি হারপিক কিনি, তা দেখা যাবে আমরা ছোটো ডিটারজেন্ট ফ্রি পাবো, বা একটা প্রোডাক্ট বাজারে সেল করলো, সেই প্রোডাক্টটা বেশি বেশি সেল করার জন্য বলতেছে এই প্রোডাক্টটা যদি আপনি 4টা কিনেন তাহলে আরেকটা ছোট প্রোডাক্ট ফ্রি, এরকম হয় কিন্তু, বুঝছো, সেলের উপর ডিপেন্ড করে একটা ফ্রি দেওয়া হয়, একটা অন্য জিনিস তোমাকে ফ্রি হিসেবে দেওয়া হয় যাতে তুমি একটু বেশি বেশি কিনতে চাও, এটাকে বলা হয় বিক্রিত্তর সেবা, যে বিক্রির পরে তোমাকে একটা জিনিস গিফট করবে, একসাথে কিনলে একটা কোম্পানি থেকে একটা গিফট তোমাকে দেওয়া হবে। কথা কি বুঝছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে পণ্য মূল্য।
পণ্য ডিজাইন এমনভাবে করতে হবে যাতে পণ্য মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার আওতায় থাকে। অর্থাৎ পণ্য ডিজাইন করতে গিয়ে এত টাকা খরচ যাতে না হয়, যাতে পণ্যের দাম বেড়ে যায়, যাতে মানুষ কিনতে না পারে, এরকম করা যাবে না। তো পণ্য ডিজাইনের কারণে উচ্চ মূল্য নির্ধারিত হলে তা বাজারে প্রতিযোগিতা টিকে থাকতে পারবে না। এ কারণেই সানসিল্ক 2 টাকার মিনি প্যাক আকারের শ্যাম্পু ডিজাইন করেছে যাতে পণ্য মূল্য সবার আওতায় থাকে। বুঝছো? সানসিল্ক যে শ্যাম্পুটা আছে 2 টাকার মিনি প্যাক, সেই শ্যাম্পু ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে করে 2 টাকার মধ্যেই তোমার ডিজাইনের মূল্য থাকে, শ্যাম্পুর ইয়াটাও থাকে, পণ্যটাও থাকে। এই হচ্ছে বিষয়টা। তো আমাকে জানাও খাদিজা আর তৃষা মোটামুটি বুঝতে পারলা কিনা যতটুকু আলোচনা করলাম। জি স্যার। আচ্ছা, তো আমি যতটুকু বললাম এতটুকু তো আমার মেইন বই এতটুকু পড়া, আজকে যতটুকু পারলাম পড়াইলাম। এরপরে হচ্ছে তোমরা এই বাকিগুলো একটু দেখো, তারপর আমি দেখবো এখানে একটু স্পেশাল যে অংশগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলোর উপর ফোকাস দিয়ে আমি মোটামুটি একটা সাজেশন মতো পড়া দিব, যাতে করে আমাদের অধ্যায়টা মোটামুটি ইনশাল্লাহ একটা ভালো শেষ হয়ে যায়। এগুলো সবই হচ্ছে কি মেয়েদের অনেক অনেক কিছু, মানে এগুলো হচ্ছে মহিলাদের বেশি প্রোডাক্ট বিষয় এগুলো। যতটুকু পারি আমি হেল্প করবো বিষয়, আস্তে আস্তে, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ, আস্তে আস্তে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আর আমাদের ক্লাস এখানে নাই, ক্লাস এখানে শেষ। রাত্রে যে ক্লাসটা নিব HTML, সেটা তোমাদের না, তোমাদের HTML ক্লাস বা ICT ক্লাস আমি আলাদা সময় করাবো ইনশাল্লাহ। খুব অপেক্ষায় থেকো, খুব শীঘ্রই রুটিন পেয়ে যাবা। আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট।